Breaking news. Monica Lewinsky is pregnant by Trump. আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। আজকে একটি ব্যতিক্রমী খবর আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি যে কোনো পেশায় থাকেন না কেন, কিংবা সৎ ইমানদার থাকেন, কোনো না কোনোভাবে একদিন মূল্যায়িত হবেনি। এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো খুদ একজন হকারকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেটি জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিট পুরস্কারের জন্য মনোনয়ন করেছেন। আগামী মাসের যে কোনো সময় তাকে এই পুরস্কার দেওয়া হবে। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদে যেটা বলছে, আলী আকবর 50 বছরের বেশি সময় ধরে তিনি পত্রিকার হকারি করেন। 1973 সাল থেকে তিনি যখন শুরু করেন হকারি পেশা, তখন 30 থেকে 40 জন প্যারিসে এই হকারি পেশায় ছিল। বর্তমানে তিনি সর্বশেষ ব্যক্তি, সম্ভবত ফ্রান্সে নয় ইউরোপেও আর এমন হকার, পত্রিকার হকারি করেন এমন কাউকে পাওয়া যাবে না। আস্তে আস্তে দিন ডিজিটাল হচ্ছে, যুগ ডিজিটাল হচ্ছে, সবাই মোবাইলে তাদের খবর দেখতে চায়, এখন আর ছাপার পত্রিকা কেউ পড়তে চায় না। কিন্তু আলী আকবর নামক এই ব্যক্তি, তিনি এই পেশা এখনও ধরে রেখেছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ছাত্র জীবনে তার কাছ থেকে পত্রিকা কিনতেন। তিনি এখন পত্রিকা বিক্রি করেন। তার হাতে লোমন্দের পত্রিকা ছিল এবং তিনি এই পর্যন্ত 30টি কপি বিক্রি করতে পেরেছেন। একটা সময় তিনি সকাল সকাল যখন সংবাদ মাধ্যমের তাজা তাজা যে শিরোনামগুলো সেগুলো ডেকে ডেকে পড়ে পড়ে তিনি সংবাদপত্র বিক্রি করতেন, তখনকার সময় সকাল হতেই না হতে 80-90 কপি বিক্রি হয়ে যেত। এখন বিক্রি হচ্ছে না, ছাপা পত্রিকা, যুগ ডিজিটাল হয়ে গেছে। আলী আকবর একজন সৎ মানুষ এবং তিনি সৎ পেশায় থেকে তিনি কর্ম করে যাচ্ছেন। সেটাই যেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে যে আপনি সৎ পেশায় বা যে কোনো পেশায়, যে কোনো ছোট পেশা হোক, যে কোনো পেশায় যদি থাকেন, আপনার মূল্যায়ন, যদি আপনি সৎ থাকেন, আপনি যদি অনেস্ট থাকেন, আপনার মূল্যায়ন হবেই। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তিনি এই আলী আকবরকে ফ্রান্সের জাতীয় মর্যাদাপূর্ণ সম্মাননা অর্ডার অফ মেরিট এই পুরস্কারের জন্য মনোনয়ন করেছেন এবং বলা হচ্ছে আগামী মাসের যে কোনো দিনেই এই পুরস্কারটি তার হাতে পৌঁছে দেওয়া হবে। আলী আকবর 1973 সাল থেকে তিনি হকারি পেশায় জড়িত প্যারিসে। তখনকার সময় 35 থেকে 40 জন লোক এই পেশায় জড়িত ছিল। এখন আলী আকবর ছাড়া আর কেউই নেই। দিন বদলের সাথে সাথে ছাপা পত্রিকা ক্রমেই হারাতে বসেছে, জনপ্রিয়তা হারিয়েছে এবং মানুষ ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন আর ছাপা পত্রিকা পড়তে চায় না। সুতরাং এই হকারি পেশায় যারা ছিলেন তারাও দিন দিন তারাও অন্য পেশায় নিজেকে অভ্যস্ততা তৈরি করেছেন, অন্য পেশায় চলে গেছেন। আলী আকবর এই 50 বছরের বেশি সময় ধরে তিনি এই পেশায় আছেন এবং তার পেশার মূল্যায়ন হয়েছে। তিনি এই পেশা একটা ছোট পেশা হিসেবে কোনোভাবেই নেওয়া যাবে না, কারণ এই পেশাটাকে মূল্যায়ন করেছে খুদ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই কথাটা, যেই পেশায় আছেন না কেন, যেই পেশাই করেন না কেন, সৎ এবং ইমানদার যদি থাকেন, কোনো না কোনো একদিন সেটার মূল্যায়ন হবেনি এবং মূল্য পাবেনি। সেটাই যেন আলী আকবরের এই যে গল্প, সেই গল্পটি আপনাদেরকে শোনালাম, সেটি শুনে আমার কাছে সেটি মনে হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।